হ্যালো এভরিওয়ান, আমার লাস্ট হেয়ার অয়েলিংয়ের ভিডিওটায় একটা কমেন্ট এসেছিল। এই কমেন্টে আমায় বলা হয়েছিল যে কোনো রকম ফাস্ট ফরওয়ার্ড ছাড়াই একটা হেয়ার অয়েল ম্যাসাজের ভিডিও দিতে। আজকের ভিডিওটা এটা নিয়েই। এখানে আমি কোকোনাট অয়েলকে ক্যারিয়ার অয়েল হিসাবে ইউজ করেছি, আর তার সাথে মিক্স করে নিয়েছি রোজমেরি এসেন্সিয়াল অয়েল। এসেন্সিয়াল অয়েল আমি সানফ্লাওয়ারেরই রোজমেরি এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারো। মেনলি এই রুটিনটা আমার শ্যাম্পুর আগের দিনই করি, বাকি দিনগুলো আমার ঘরে তৈরি তেল দিয়ে আমি চালাই। আর শুধুমাত্র শ্যাম্পু করার আগের দিনে আমি এইভাবে হেয়ার অয়েলিংটা করি। তেলটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এইভাবে সেকশন বাই সেকশন অয়েলটাকে ভালোভাবে ম্যাসাজ করব। খুব সিম্পলভাবে এই ম্যাসাজটা আমি করি, এতে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় আর হেয়ার গ্রোথটা ওই জন্য তাড়াতাড়ি হয়। এইভাবে এসেন্সিয়াল অয়েলটা ইউজ করার পর আমি প্রচুর রেজাল্ট পেয়েছি। তোমরা দেখতে পাবে আমার কত বেবি হেয়ার বেরিয়েছে, এমনকি নতুন নতুন প্রচুর বেবি হেয়ার গ্রো করছে। আর হ্যাঁ, শুধুমাত্র তেল লাগালেই হয় না, এর একটা সঠিক পদ্ধতিতে ম্যাসাজ যদি না করা হয় তাহলে আলটিমেট কোনো রেজাল্ট পাওয়া যায় না, বরং আরও ক্ষতি হয় চুলে। তাই একটা নির্দিষ্ট পদ্ধতিতে ম্যাসাজ করা সত্যি খুব দরকার, তবে তোমরা চোখের সামনে রেজাল্ট দেখতে পাবে। যে জিনিস খুব স্ট্রিক্টলি ফলো করি সেটা হলো এই ইনভার্সন মেথডে হেয়ার অয়েলিং করা। এটা যদি তোমরা রোজ করতে পারো তবে ডেফিনেটলি রেজাল্ট পাবে। প্রত্যেক দিন যদি ঘুমোতে যাওয়ার আগে এইভাবে তোমরা একবার করে 10 মিনিট বা 5 মিনিট ম্যাসাজ করতে পারো, তাহলে সত্যি করেই তোমাদের হেয়ার গ্রোথ খুব ফাস্ট হবে। এই সিলিকন ম্যাসাজারটাও খুব কাজে, এটা তোমরা ইউজ করতে পারো। স্ক্যাল্পের সাথে সাথে হেয়ার লেন্থেও অয়েল অ্যাপ্লাই করা দরকার, যাতে স্প্লিট এন্ডস না হয়।
নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।